যারা এদের সঙ্গে থাকবে তাদের জীবনটা পুরো ঝান। আবার একটা ভাবছি আমার মা বুকে একটা সারপ্রাইজ দেবো। জানি যে কপালে যদি কিছু থাকে সেটা কোনোদিন ইয়ে করা যায় না, সুযোগের সৎ ব্যবহার আর কি। আমাকে দেখে বলবে রাস্তা থেকে কোথা থেকে উঠে চলে এসছে, মায়ের শখ হচ্ছে ছাদ খোলা গাড়ি লাগবে। আমি কি ব্লগ শুরু করছি জানি না, তো এরা দুজন এত শয়তান। এতদিন বলছি চুল কাট চুল কাট চুল কাট, না এতদিন চুল কাটার সময় হয়নি। এই সামনে কালী পুজো চলে এসছে, এতদিনের মধ্যে চুল কাটবে। আমি বলেছি না বাবা বলছিস গরম লাগছে, হ্যাঁ এরকম মানে এতদিন গেল, এতদিন বললাম এতদিন না, এখন এবার সকাল থেকে পুরো ঘুরে বেড়াচ্ছি। প্রায় 4টে সেলুনে ঘুরেছি, কোনোটা ফাঁকা নেই। এখন যেহেতু দিওয়ালিতে এত যে সেলুনে বেরোবে সেটা আমার কোনো আইডিয়া থাকেনি। আমি মানে একটা না একটা তো লাইন পেয়ে যাবো। বলে না ওরা নাকি সকাল থেকে লাইন দিয়ে এসছে, এখন হবে না। তো ওদের বললাম থাকতো না, যেমন আছে তেমনই থাক, ওদেরকে চুল কাটতেই হবে না, এই যে এরকম পাগল হয়ে খেপার মতোই থাক। আর এদেরকে দিয়ে কিচ্ছু হয় না। তোমরা ভাববে যে কেন আমি এত বকি, কেন যারা এদের সঙ্গে থাকবে তাদের জীবনটা পুরো ঝান। আমার জীবন ঝান হয়ে গেছে। বিশালে গেছিলাম, ঠিক আছে, কয়েকদিন আগে ওরা শপিং করেছি, প্রায় 20 দিন আগে একটা প্যান্ট নিয়েছিলাম এত বড়, ওটা ওরা এক্সচেঞ্জ করবো, তো বিলটা দরকার, ওরা রাখে বিলটা নেই, দুজনেই হারিয়ে দিয়েছে। মানে কে রোহিত কে দিয়েছিল? আমি দিয়েছিলাম। কে? না আমি না, ভুল নয় আমি দিয়েছি। এই কালকে পুরো আমাকে আমার কনফিউজ করে দিয়েছে। ও বলছে আমি একে দিয়েছিলাম, ও যেটা দিয়েছিল সেটা ভুল, ওর নয়, ওই বিলটা নয়, এরকম হয়ে এমন হয়েছিল। কিন্তু ওখানে বিশালের ম্যানেজার অনেকটাই ভালো, ওই জন্য আমাদেরকে সাহায্য করলো। আমি বললো তুমি শপিং করো, আমি এক্সচেঞ্জ করে দেবো। আমি ওই জন্য আমরা নিজের মনের মতো শপিং করে নিয়েছি। যখন এক্সচেঞ্জ করতে আসছি, এর ফোন নাম্বারটা দেখে না, আমার ফোন নাম্বার দিয়ে এখানে লগ ইন করলে কি সমস্যা হতো? ওর সব দিকে সমস্যা হয় না, ওর ঠিক কোনো ওটিপি আসে না, আমার যে কোনো কাজে ওর সমস্যা হবেই। কালকে ওখানে গেছি বিল করতে, মানে এক্সচেঞ্জের জন্য গেছি। আমি জানি যে আমাকে টাকা পয়সা লাগবে না, গেছি বিল হয়েছে, বলে এরকম 1000 টাকার মতো বিল হয়েছে। আমি বলছি এক্সচেঞ্জ তো হবেই, ওটিপি বাড়া চোখে, ওর ফোন আর ওটিপি ঢুকছে না। এত ঝামেলা, আমি কেনে গেলাম। আমার পকেট থেকে আমাকে টাকা দিয়ে আবার আমাকে প্যান করে নিতে হলো। আমি আগে গেলাম নিতাম না, মানে ওটিপি আসলো না বলে আমাদেরকে বললো যে 1 মাসের ভিতরে তোমাদেরকে আসতে হবে, আবার যখন আসবে তাহলে ওই টাকাটা ওখানে কেটে নেওয়া হবে। আমি বলছি 1 মাসের ভিতরে বলতে আর তো বেশি দিন নেই, আর 1000 টাকা মানে ছাড়াও যাবে না। আমি ওই জন্য বলছি চল আজকেই, আবার চল, মানে পরশু দিন গেছিলাম, আবার আমি বলছি আজকেই চল, আজকে যাবো, আজকে ওকে বাইরে রেখে দেবো, কেননা তাহলে ওটিপি আসবে না, আজকে লস হয়ে যাবে আমার। ওটা একটা বটে। আর একটা কথা আমি অনেকদিন ধরে ভাবছি, আমার বছর লাগছে। আসলে ব্যাপারটা হলো আমি আবার একটা ভাবছি আমার মা বুকে একটা সারপ্রাইজ দেবো। সেটা হলো Diwali is here, and one win lights up the celebration. Join the sparkle of a 40 lakh rupees prize pool tournament. Win MacBooks, iPhones, Galaxies, and hundreds more prizes. Win brighter with one win. নতুন কারের কথা ভাবছি, মানে ভাবছি বলতে কি বলতো, আমি মানে তোমাদেরকে এর আগের ব্লগে বলেছিলাম আমার মায়ের খুব ইচ্ছা, মানে শখ, মায়ের একটা শখ ছিল যে ছাদ খোলা গাড়িতে চাপবে। এটা একটা শখ, মানে একবার হলেও চাপবে। তো আমি ভেবেছিলাম, একটা প্রোগ্রাম ছিল আমার অনেকদিন আগে, প্রথম থেকে ব্লগ দেখো তারা জানো, জুজকাটাঙ্গে আমার একটা প্রোগ্রাম ছিল। তখন আমি একটা ভেবেছিলাম যে তাহলে মায়ের এই শখটা আমি পূরণ করি, যে ছাদ খোলা গাড়িতে যখন মায়ের চাপার শখ আছে, তাহলে আমি ছাদ খোলা গাড়ি, মানে সানরুফের কথা বলছি, ওরকম একটা গাড়ি আমি আমার প্রোগ্রামে যখন যাবো মিটাবে, তাহলে ওটা একটা ভাড়া করি। ও চাইছিল ওরকম টাইপের কিছু, মানে ছাদ খোলা সুযোগে পাওয়া যায় না, আবার সুযোগের সৎ ব্যবহার আর কি। মানে কি বলতো, আসলে একটা সানরুফ ওয়ালা গাড়ি আমরা চেয়েছিলাম যে বুক করবো। এখান থেকে মিনিমাম কত কিলোমিটার, 50 কিলোমিটার রাস্তা ছিল মনে হয়, 40 হবে, 40 না 50 না 40 হবে। আমি বলেছিলাম যে তাহলে আমি ভাড়া করবো। একে রিকিকে বলেছিলাম, মানে ক্যামেরাম্যানকে বলেছিলাম যে তাহলে তুই গিয়ে কথা বল যে কত কি ভাড়া নেই। ওরা মানে এমন বলে না যে মানে ছোট করা, যেটাকে বলে হ্যাঁ আমাদের তো অকাত নেই গাড়িতে চাপার, এরকম। কিন্তু তারপরে যদি মনে হয় যে তোমরা চাপবে, তাহলে তোমাদেরকে 10,000 টাকা লাগবে ভাড়া। মানে এই 40 কিলোমিটারের জন্য আমাদেরকে, তাও আবার একটা ওদের রুলস ছিল যে আমাদেরকে জাস্ট নামিয়ে দিয়ে চলে আসবে, তারপরে নিয়ে আসবে না। এরকম অনেক কিছু ঘটেছিল আমাদের সঙ্গে। তো সেই মুহূর্তে মনে একটা যে লেগেছিল না আমার কষ্ট, আমি সেটা কোনোদিন কাউকে মানে শেয়ার করিনি। হ্যাঁ তো গাড়ি পেয়েছিলাম, গাড়ি তো পাবোই, কেন পাবো না? তো ভাড়া নিয়েছিল কমই, অনেক কম ভাড়া নিয়েছিল, খুব ভালো লেগেছিল। কিন্তু ওইটা যে খারাপ, ধরো তুমি দেবে না সেটা আলাদা, তুমি ডাইরেক্ট বলে দেবে যে না আমি গাড়ি, আমার ভাড়া খাটাবো না, বা আমি তোমাদেরকে গাড়ি দেবো না, এটা একটা বলে দেবে। কিন্তু কাউকে ওরকম ছোট করা উচিত নয়। তারপরেও আমার মানে মায়ের ইচ্ছা ছিল যে সানরুফ বালা গাড়ি, যেটা ছাদ খোলা গাড়ি, আমার মা সানরুফ বোঝে না, ছাদ খোলা গাড়িতে চাপবে। এবার আমি রেখে অনেকদিন আগে বলছি যে একটা কাজ করলে হয় না, আমার এই কুইটটা যদি কেটে যদি সানরুফ করা হয়, তো রেখেই কথা না, এখনো হাসছে, সেই দিনও এসেছিল এখনো হাসছে। সম্ভব নয় ওটা, যদি ওটা সানরুফ করা যায়। ওকে আমি বলছি, ও হাসতে বলছে ওটা সম্ভব, ওর হাত ধরে যাচ্ছে। তো ওকে আমি বলেছিলাম যে আমার ওই কুইটটা যেটা আছে, ওই যে ওখানে দাঁড়িয়ে আছে, ওই যে
কুইডটা যেটা আছে সেটাতে কি ওই কেটে কি সানরুফ করা হয় না? আমি তো ভিডিও দেখেছি যে করা হয়। বলছে না ওটা বড় গাড়ি হলে তবু সম্ভব হতো, ওই গাড়িটা সম্ভব নয়। আমি বলছি দেখ আমার মা আব্বুর তো শখ এটা, তো কিছু একটা কর ব্যবস্থা যদি এটা করা যায়। ও বলছে এখন তো তোমার দিওয়ালি চলছে, তাহলে তুমি চলো একটা নতুন গাড়ি নিয়ে নাও, কেননা এটা তো তুমি তোমার আব্বুকে সেকেন্ড হ্যান্ড গাড়ি দিয়েছিলে, তো এখন যদি সেকেন্ড হ্যান্ড গাড়ি নিতে যাও, কিন্তু সেকেন্ড হ্যান্ড গাড়ি কি আমরা ধরো অনেক কপাল করে এরকম ভালো একটা গাড়ি পেয়ে গেছি, নেক্সট যেটা নেবো। আর সানরুফ বালা গাড়ি মানে একটু খরচা পড়বে। ও বলছিল যে একটু বেশি টাকা পড়বে, মানে 5-6 লাখ টাকার মতো পড়ে যাবে। তারপরে যদি জিনিসটা খারাপ হয় তাহলে ওটা কিন্তু অনেকটা গায়ে লাগবে আমাদের। আমি ভাবলাম যে হ্যাঁ, আর সব থেকে বড় কথা আমার এই কুইডে কি বলতো সেফটিটা একটু কম আছে, ওই জন্য আমি আমার ফ্যামিলিকে একদমই মানে এটা যখন যাই না ওরা আমার মনটা পড়ে থাকে, এরকম সেফটি কম। জানি যে কপালে যদি কিছু থাকে সেটা কোনোদিন ইয়ে করা যায় না, কিন্তু তারপরেও সেফটি কম আছে, মানে মনে একটা কেমন খুঁতখুত হয়। ওই জন্যই গভর্নমেন্ট বললো যে ঠিক আছে তাহলে চলো টাটার গাড়ি ভালো, বিল্ড কোয়ালিটি। আমার বিল্ড কোয়ালিটি ভালো। আমি গাড়ির সম্বন্ধে অত বুঝি না, মানে গাড়ি ড্রাইভ করতে ভালো লাগে কিন্তু বাইকের সম্বন্ধে তাও বুঝি, কিন্তু কারের সম্পর্কে বুঝি না। তো আমাকে বললো টাটার গাড়ি ভালো, এখন যেহেতু দিওয়ালি চলছে অফারে চলতে পারে, আজকে একবার গিয়ে চলো দেখে আসি। এবার ওকে আমি কি বলবো যে অত বড় শোরুমে আমার কোনোদিন মানে যাইনি, আমি কোনোদিন কি বলবো না বলবো। যখন আব্বুর জন্য যখন শখের বাইকটা নিতে গেছিলাম আব্বুর, তখন আমার অনেক লজ্জা লাগছিল। দেখতে গেলে কি টাকা লাগেনি? না দেখতে গেলে টাকা লাগে না, কিন্তু আমাকে না না বাবা বড় বড় জায়গায় যাবো না, এর তো মনে এত সাহস করা হয় বলতো। দেখবো দেখতে সত্যি কি আমি তো কাউকে কিছু বলতে যাবো না। না বলতে যাবো না, তাও বর্ধমানের থেকে একটু বেরিয়েছি, সামনেই রোডের সাইডে একদম শোরুমটা আছে। আমাকে বলছে যে এখন তো দিওয়ালি চলছে, এখন অফার দেবে ভালো, আবার জিএসটিও কম হয়েছে, একবার দেখে আসবো। যাই হোক, তারপর শপিং মল থেকে আমরা বাড়ি ফেরার পথে সোজা চলে আসলাম টাটার শোরুমে। যদিও আমার শোরুমের ভিতরে যেতে কেন জানি না আমার খুব লজ্জা লাগছিল, তাই ভাবলাম থাক আর যাবো না। আমাকে দেখে বলবে রাস্তা থেকে কোথা থেকে উঠে চলে এসছে, শোরুমে বেরিয়ে যায় তখন থেকে, এরকম বলবো নাকি ভয় লাগছে আমাকে। ভাই তুই যাচ্ছিস কি ভাই বুঝতে পারছি না, আমাকে কেমন একটা লাগছে, চুপচাপ পালিয়ে চল, যেতে হবে না। হ্যাঁ চলো। আমার তো মনে হচ্ছিল আমি চুপচাপ বাড়ি চলে যাই, আবার মনে মনে এটাও ভাবছিলাম এখন যদি আমি বাড়ি চলে যাই তাহলে আর কখনোই আমি মনে সাহস নিয়ে এখানে আসতে পারবো না। এখন বন্ধ কর ভাই, বন্ধ কর। তাই আমি মনে অনেকটা সাহস নিয়ে এই যে শোরুমের ভিতরে এসে সামনের দাদাটাকে ডাইরেক্ট জিজ্ঞেস করি, বলছি দাদা ওই গাড়িটা একবার দেখাবেন। না মানে আমি যে মনে কতটা সাহস নিয়ে দাদাটাকে কথাটা বললাম সেটা শুধু আমিই জানি। এদিকে ভাইকার ক্যামেরাম্যানকে দেখো, বাইরে কত বড় বড়ই না ডায়লগ মারছিল, আর এখানে এসে পুরো চুপ। এখন সব কথা আমাকেই বলতে হচ্ছে। ওদের ছাদ খোলা মানে মায়ের সামনে। যাই হোক, এই যে এখানে মায়ের ছাদ খোলা গাড়ি আছে, আর সেটা দেখে তো আমার অনেক বেশি ভালো লাগছিল। ইচ্ছা করছিল দাদাটাকে বলে আমি এখনই নিয়ে চলে যাই, কিন্তু ওই যে বলে না চাইলেই যদি সব পাওয়া যেত, তাহলে তো আমি আমার মাকে ওই যে আকাশের চাঁদটাও এনে দিতাম। যেটা ভেবেছিলাম সেটা না, এখানে দাদাগুলো খুব ভালো। সত্যি এখানে দাদাটার আমার ব্যাপার অনেক বেশি ভালো লেগেছে, আমাকে অনেক সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে বলছিল কোন গাড়িটার কেমন কি দাম সবকিছু। অবশ্যই এর আগে আমি কোনোদিন এত বড় শোরুমে আসিনি, তাই এত বড় বড় শোরুমে কেমন কি ব্যবহার করে সেটা আমার ঠিক জানা ছিল না। যাই হোক, এই গাড়িটা আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু এটাতে তো ছাদ খোলা হয় না। মায়ের শখ হচ্ছে ছাদ খোলা গাড়ি লাগবে, মানে মায়ের তো শখ ছিল ছাদ খোলা গাড়ি, কিন্তু এখানে এসে দেখি ছাদ খোলা গাড়িগুলোর দামটা একটু বেশি। সত্যি বলছি, এই গাড়ি নিয়ে আমাকে যে কত কত শুনতে হয়েছে সেটা শুধু আমি আর আমার ফ্যামিলি জানে। অবশ্য আমার কাছে এখন একটা ছোট্ট কার রয়েছে, যেটা আমি আমার অনেক কষ্ট করে টাকা জমিয়ে রেখে আব্বুকে গিফট করেছিলাম। হাইফাই গাড়িতে যাবো, তাই আমার এসব হাইফাই গাড়িতে চাপার অভ্যাস নেই। তবু হয়তো ওটা তবু অকারে আছে, কিন্তু এটা আমার পুরো অকাদের বাইরে গাড়ি। বলো গোডাউনে আরো গাড়ি আছে, তুমি গিয়ে দেখে নাও। হাত আরে ঘেমে মানে কি অবস্থা হয়েছে, কোন গাড়িটা নেওয়া যায় বুঝতে পারছি না। তোমরা বলো তো কোনটা বেশি ভালো হবে, আমি তো গাড়ির সম্বন্ধে জানিই না। মায়ের জন্য আমি নতুন গাড়ি নিচ্ছি, নাহলে আমি নিতাম না। আমি পুরোনো গাড়ি কি বলতো, পুরোনো গাড়ি আমার খুব ভালো লাগে, অনেক কম বাজেটে পেয়ে যায়, কিন্তু ভরসা লাগে না। যদি ধরো 5-6 লাখ টাকা দিয়ে কিনলাম, আর যদি গাড়িটা খারাপ হয়ে যায় বারবার, তাহলে ওটা জিনিসটা গায়ে লাগবে, মানে খারাপ লাগবে। তার থেকে বলো 5-6 লাখ টাকা দিয়ে নতুন গাড়ি নিই, আর একটু বেশি দিয়ে নতুনটা নেওয়া ভালো। দেখি কোনটা, যেটা সানরুফ আছে এটা তো সানরুফ নেই না, মানে মাকে আমি বলছি ওটা সানরুফ, মা বলছে ছাদ খোলা গাড়ি, সানরুফ ছাদ খোলা গাড়ি। তোমরাই বলো যে কি নেওয়া যায়, মানে কোনটা ভালো হবে, কি ভালো হবে। তোমরা কমেন্ট করো কোন গাড়িটা ভালো হবে, সেটাই ভেবে দেখবো। কিন্তু এটা কিন্তু সারপ্রাইজ মায়ের জন্য, এতটা খুশি হচ্ছে কি বলবো। এখন থেকে এত খুশি হবো না, আগে নিই তারপর। যাই হোক, তোমরা আমার আর একটা ফ্যামিলি, তাই তোমরাই বলো আমার কোন গাড়িটা নেওয়া বেশি ভালো হবে। মশা